রূপার চালাকিতেই প্ল্যান ভেস্তে গেল মিশকার। নিজের ভুল বুঝলো সোনা। সোনার জন্মদিনের পার্টিতে আবারও রেগেমেগে আগুন হয়ে যায়, কেননা সে বাড়িতে আসে আরিয়ান। তবে আরিয়ানকে ইনভাইট করলো কে? যখন এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত সোনা, তখন উত্তরে শ্রেয়ান জানায় তাকে দীপা আন্টি ইনভাইট করেছে। আর এতে করে তখন দীপার সঙ্গেও অনেক খারাপ আচরণ করতে থাকে সোনা। এরপর সেখানে আবার কাটা ঘায়ে নুনের ছিটা দেয় মিশকা। তবে মিশকাকে চিনে ফেলে দীপা চক্রবর্তী। তবে মিশকা নিজের অস্বীকার যায় এবং সে তার নাম বারবার তিস্কা বলতে থাকে। আর এর পরবর্তী অংশে দেখা যায় যে মিশকা আবারও একটি চাল দেওয়ার জন্য সোনার কাছে যায় এবং সোনাকে বলতে থাকে, দেখো আমি তোমাদেরকে একটা অফার দিচ্ছি, তুমি যদি আমার অফারে রাজি হও তাহলে তোমারও ভালো আমারও ভালো, তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু সূর্য আর দীপাকে আলাদা করবে। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে রেগে যায় সোনা চক্রবর্তী। অন্যদিকে চারুর সঙ্গেও হাত মেলাতে গেলে চারু মিশকাকে মানা করে দেয়, তারা চায় না তারা দীপার কোনো ক্ষতি করে তাদেরকে আলাদা করুক। আর এই কথা শুনে তখন সেখান থেকে চলে যায় মিশকা। তবে সেই মুহূর্তে রাস্তায় মিশকার সঙ্গে দেখা হয় দীপা চক্রবর্তীর। এরপর দীপা রেগে গিয়ে মিশকাকে একটি লাঠি দিয়ে ইচ্ছাতারে মারধর করে। এর পরবর্তীতে আরো বেশি রেগে যায় মিশকা। এরপর সে সোনাকে নিচে ডাকে এবং নানানভাবে হুমকি দিতে থাকে। তবে চালাক রূপা মিশকার সকল কথা তার মোবাইলে রেকর্ড করে নেয় এবং নিজের খেল নিজেকেই হারিয়ে ফেলতে হয় মাস্টারমাইন্ড মিশকা কালপিটের। তো বন্ধুরা, তোমাদের কি মতামত? এবার মিশকাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে আবারও এক হয়ে যাওয়া দরকার দীপা ও সূর্যর? তাও অবশ্যই জানিয়ে দিবেন এই ভিডিওর কমেন্ট বক্সে এবং সেই সঙ্গে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।